শীতের দিনে আমরা ওযু করি, আল্লাহু আকবার। বলা লাগবে, কথা বলা লাগবে, ভুল বললাম মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদারেরা, নামাজের মধ্যে দাঁড়ানোর পূর্বে সর্বপ্রথম তোমার মুখমণ্ডল ধৌত করো। এবার কতটুকু ধৌত করবেন? আপনার চুলের এই গোড়া থেকে একদম থুতনি নিচ পর্যন্ত, এই কানের এই অংশ থেকে আপনার এই কানের এই অংশ, নরম অংশ পর্যন্ত এই মুখমণ্ডল সমস্ত জায়গাটা সুন্দর করে ধোয়া লাগবে। এক বিন্দু জায়গাও যদি আপনার পানি না পৌঁছায়, আপনার ওযু হবে জরে। এই জায়গায় দাড়িওয়ালাদের একটু ভেজাল আছে। কাদের? যারা শেভ করেন ওদের অত ভেজাল নাই, কারণ লেভেল তো পানি দিয়ে দিছে শেষ। কিন্তু যারা দাড়ি আছে তাদের একটু খিলাল করতে হয়। কি করতে হয়? কিন্তু দুঃখজনক হলেও সত্য, শীতের দিনে পানি ঠান্ডা, অনেক দাড়িওয়ালা এটা ভুলে যায়। কথা বলেন না কেন? আপনি এইভাবে হাত দিয়ে দাড়ির মধ্যে পানি দিতে হবে, উল্টা দিক দিয়ে পানি দিবেন। দাড়ির মধ্যে সহজে পানি প্রবেশ করতে চায় না, এই জন্য হাতটা ঢোকায় ঢোকায় বলেন তো, আমাদের এই ত্বক যতটুকু আছে এই ত্বকটাকে ভেজানোর দরকার আছে না নাই? যদি আপনি ভেজাতে না পারেন, আপনার ওযু হবে। আর ওযু যদি না হয়, যত ভালো মসজিদেই নামাজ আদায় করেন, যত ভালো মাওলানার পিছনেই নামাজ আদায় করেন, আব্দুল হাকিমের পিছনে যতই নামাজ আদায় করেন, ওই নামাজ আপনার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বর আল্লাহ তাআলা বলেন, তোমাদের মুখমণ্ডল ধৌত করো। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের দুইটা হাত ধৌত করো, ইলাল মারাফিক, কোনই পর্যন্ত। কি পর্যন্ত? এবার অনেকেই তো দুই এইভাবে শেষ। অনেকের আবার ওযুর পরে পরে দেখা যায় এই জায়গায় একটু, কিন্তু মানুষের শরীরে একটু দোপা আছে, ঠিক না? নিম্ন আছে না, একটা টোপ খাওয়ার মতো, ওই জায়গায় অনেকেই পানি পৌঁছায় না। অনেকে সেটা খেয়ালও করি। ওযুর এইটা সুন্নত না ফরজ? সবাই বলেন। এই জন্য আপনার উচিত হবে এইভাবে হাতটাকে দিয়া ভালো করে ব্যারিং বোঝেন, ব্যারিং এর মতো কিছু ঘুরাবেন। ওযু শিখাইতেছি আজকে, কষ্ট হচ্ছে আপনাদের, কারণ ওযু যদি না হয় আপনার নামাজ হবে না। আর নামাজ যদি না হয়, একটা মানুষ জান্নাতের আশা করতে পারে না। এই জন্য ওযুর গুরুত্ব আছে না নাই? দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, কোনই পর্যন্ত ধৌত করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমসাহু বিরুসিকুম, তোমাদের মাথাটা মাসহ করো। মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করো। এখানে মতনক্য আছে, কিন্তু আপনি মাথার 4 ভাগের 1 ভাগ যদি মাসহ করেন, আপনার ওযুর ফরজটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের দুইটা পা ঢাকনো পর্যন্ত ধৌত করো। কয়টা বললাম? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, মুখমণ্ডল সুন্দরভাবে ধৌত করবেন। 2 নাম্বার, ইলাল মারাফিক, দুইটা হাতের কোনই পর্যন্ত ধৌত করবেন। 3 নাম্বার, মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করবেন। 4 নাম্বার, দুইটা পায়ের গোড়ালি আপনার গিরা পর্যন্ত সুন্দর করে ধৌত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দি, যদি এইভাবে তুমি 4টা কাজ করে নামাজে দাঁড়িয়ে যাও, ওই নামাজের মধ্যে সেজদার মধ্যে যখন চলে যাবা, আমি রব, আমি তোমার বড় নিকটবর্তী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এবার ওযু করলে লাভ কি? ওযু না করলে কি নামাজ হবে? আসতে বলে, একটু বলেন, কথা বলেন। ওযু না করলে নামাজ হবে না। আর ওযুকারীদের ব্যাপারে নবীজি কত সুসংবাদ শুনিয়েছেন। এবার কয়েকটা পয়েন্ট বলি, আলোচনা শেষ করব ইনশাআল্লাহ।
আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম এবং বুখারীর বর্ণনায় আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার উম্মত, ওযুকারীদের প্রথম নাম্বার মর্যাদা হলো তাদের মুখমণ্ডলগুলো কিয়ামতের ময়দানে রড বাল্বের মতো উজ্জ্বল হয়ে যাবে। আরো জোরে বলেন, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহু আকবার। ভাই কালো ভাই কই আপনি? একটু সাউন্ডটা পাতলা করা যায়, একটু হালকা, একটু পাতলা করে দেন। চাকসা দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বাৎসরিক বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মাস্টার, আজকের এই প্রোগ্রামের সহ সভাপতিবৃন্দ, প্রধান অতিথি জনাব এম আকবর আলী, আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল হক মিয়াজি, আমার পূর্বে আলোচনা করে ধন্য করলেন মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব, এবং আরও আলোচনা করেছেন আব্দুল হাকিম সহ অনেকেই। আল্লাহ সকলকেই কবুল আর মঞ্জুর করেন বলে আমিন। আরও জোরে বলুন আমিন। আমি ভূমিকায় কথা দেই না, আপনারা জানেন, আজকেও দেব না, কারণ যে কারণে আমাকে এনেছেন ওই কারণটা হওয়া লাগবে, তাই না? এনেছেন কেন? আলোচনা শোনার জন্য। প্রশংসা আদায় করব কার? আলহামদুলিল্লাহ বলে দরুদ সালাম নবীর উপরে প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা দান করেছেন। এটা আমরা সকলেই জানি। কেন দান করেছেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে ধরে ধরে অন্ধকার থেকে আলোর পথের দিশা দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যদি আরো কিছু কারণ শুনতে চান, ও কোরআন আল্লাহ কেন নাজিল করলো, কোরআন এবার তার ভাষায় উত্তর দিয়ে দেবে পৃথিবীর মানুষ। শোনো, ওয়াশিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল
শুনে নাও, আমি কোরআন অবতীর্ণ হয়েছি মানুষের অন্তরের চিকিৎসা করবার জন্য। সুবহানাল্লাহ। এ কোরআন নাজিল হয়েছে মানুষের অন্তরের চিকিৎসা করবার জন্য। মানুষের অন্তরের মধ্যে যেই নেফাকি কুফরি, যেই অপরাধ, যেই পাপগুলো ভরে গেছে, ওই অন্তরের মধ্যে যদি কোরআনকে স্থান করে দিতে পারেন, আমার আল্লাহর কোরআন ওই মানুষের অন্তরটাকে রোগ মুক্ত করে, কুফর মুক্ত করে, শিরক মুক্ত করে, অন্যায় পাপ মুক্ত করে, আমার আল্লাহর কোরআন ওই অন্তরালা মানুষদেরকে জান্নাতওয়ালা বানায়া দেবে। এমন একটা কোরআনুল কারীমের মধ্যে 5 নম্বর সূরা, সূরার নাম সূরা আল মাইদা। এই সূরা মাইদার 6 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করলাম। বলেন তো সাকসার মুসলমান, আমাদের নামাজ পড়তে গেলে একটা কাজ প্রথমে করতে হয়, কাজটার নাম কি? সবাই বলেন আরো জোরে। অজু ছাড়া কি নামাজ পড়া যাবে? আর কার যদি অজু ঠিক না হয় তার কি নামাজ ঠিক হবে? যেহেতু মসজিদের প্রোগ্রাম, এ বিষয়গুলো নিয়ে আলোচনা করবার দরকার বলেন তো আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ঈমানদারদের ডাক দেয়, এই জন্য অজুর নিয়ম শিক্ষা দিয়ে দিলেন। ও ঈমানদারেরা, আল্লাহ এখানে মানুষ বলে ডাক দেন নাই, পৃথিবীর সব ঈমানদারদের লক্ষ্য করে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছ, বিশ্বাস স্থাপন করেছ, ঈমানদারেরা শুনে নাও, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে তার পূর্বে তোমাদের কয়েকটা কাজ করতে হবে। ওযুর ফরজ কয়টা? জোরে কয়টা? সন্দেহ আছে? অনেকেই মনে করতেছে তিনটা। তিনটা হলো তাইমুমের ফরজ। তিনটা? এই তো মুসলমান, আমরা গোসলের ফরজ অনেক সময় ভুলে যাই, ওযুর ফরজ ভুলে যাই, তাইমুমের ফরজ ভুলে যাই। আজকে প্রত্যেকটা জালসার থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আমরা বাড়িতে নিতে পারতাম, আশা করা যায় আমরা দুনিয়ার থেকে জান্নাতরা হয়ে যেতাম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাবে তার পূর্বে আমি আল্লাহ তোমাদের উপরে 4টা কাজ ফরজ করলাম। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল সুন্দর করে ধুয়ে নাও। সুবহানাল্লাহ। অজুর প্রথম ফরজ অজুর। এইবার ফরজ ফাগসিলু উজুহাকুম, মুখ তো ধৌত করবো। এবার সীমানা কতটুকু এইটা জানার দরকার আছে না নাই? দেখেন তো আপনার অজু হচ্ছে কিনা। শীতের দিনে আমরা অজু করি, আল্লাহু আকবার, বলা লাগবে, কথা বলা লাগবে। ভুল বললাম মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ঈমানদারেরা, নামাজের মধ্যে দাঁড়ানোর পূর্বে সর্বপ্রথম তোমার মুখমণ্ডল ধৌত করো। এবার কতটুকু ধৌত করবেন? আপনার চুলের এই গোড়া থেকে একদম থুতনি নিচ পর্যন্ত, এই কানের এই অংশ থেকে আপনার এই কানের এই অংশ, নরম অংশ পর্যন্ত এই মুখমণ্ডল সমস্ত জায়গাটা সুন্দর করে ধোয়া লাগবে। এক বিন্দু জায়গাও যদি আপনার পানি না পৌঁছায় আপনার অজু হবে। জরে এই জায়গায় দাড়িওয়ালাদের একটু ভেজাল আছে। কাদের? যারা শেভ করেন ওদের অত ভেজাল নাই, কারণ লেভেল তো পানি দিয়ে দিছে শেষ। কিন্তু যারা দাড়ি আছে তাদের একটু খিলাল করতে হয়। কি করতে হয়? কিন্তু দুঃখজনক হলেও সত্য, শীতের দিনে পানি ঠান্ডা, অনেক দাড়িওয়ালা এটা ভুলে যায়।
কথা বলেন না কেন? আপনি এইভাবে হাত দিয়ে দাড়ির মধ্যে পানি দিতে হবে, উল্টা দিক দিয়ে পানি দিবেন। দাড়ির মধ্যে সহজে পানি প্রবেশ করতে চায় না, এই জন্য হাতটা ঢোকায় ঢোকায় বলেন তো, আমাদের এই ত্বক যতটুকু আছে এই ত্বকটাকে ভেজানোর দরকার আছে না নাই? যদি আপনি ভিজাতে না পারেন আপনার ওযু হবে, আর ওযু যদি না হয়, যত ভালো মসজিদেই নামাজ আদায় করেন, যত ভালো মাওলানার পিছনেই নামাজ আদায় করেন, আব্দুল হাকিমের পিছনে যতই নামাজ আদায় করেন, ওই নামাজ আপনার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বর আল্লাহ তাআলা বলেন তোমাদের মুখমণ্ডল ধৌত করো। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের দুইটা হাত ধৌত করো, ইলাল মারাফিক, কোনই পর্যন্ত। কি পর্যন্ত? এবার অনেকেই তো দুই এইভাবে শেষ। অনেকের আবার ওজুর পরে পরে দেখা যায় এই জায়গায় একটু কিন্তু মানুষের শরীরে একটু দোপা আছে, ঠিক না? নিম্ন আছে না, একটা টোপ খাওয়ার মতো, ওই জায়গায় অনেকেই পানি পৌঁছায় না, অনেকে সেটা খেয়ালও করি। ওজুর এইটা সুন্নত না ফরজ? সবাই বলেন। এই জন্য আপনার উচিত হবে এইভাবে হাতটাকে দিয়া ভালো করে ব্যারিং বোঝেন, ব্যারিং এর মতো কিছু ঘুরাবেন। ওযু শিখাইতেছি আজকে, কষ্ট হচ্ছে আপনাদের, কারণ ওযু যদি না হয় আপনার নামাজ হবে না, আর নামাজ যদি না হয় একটা মানুষ জান্নাতের আশা করতে পারে না। এই জন্য ওযুর গুরুত্ব আছে না নাই? 2 নম্বর আল্লাহ তাআলা বলেন কোনই পর্যন্ত ধৌত করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমসাহু বিরুসিকুম, তোমাদের মাথাটা মাসহ করো, মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করো। এখানে মতনক্য আছে, কিন্তু আপনি মাথার 4 ভাগের 1 ভাগ যদি মাসহ করেন আপনার ওযুর ফরজটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের 2টা পা ঢাকনা পর্যন্ত ধৌত করো। কয়টা বললাম? জোরে বলেন কয়টা? 1 নাম্বার মুখমণ্ডল সুন্দরভাবে ধৌত করবেন। 2 নাম্বার ইলাল মারাফিক, 2টা হাতের কোণই পর্যন্ত ধৌত করবেন। 3 নাম্বার মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করবেন। 4 নাম্বার 2টা পায়ের গোড়ালি আপনার গিরা পর্যন্ত সুন্দর করে ধৌত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার বান্দা বান্দি, যদি এইভাবে তুমি 4টা কাজ করে নামাজে দাঁড়িয়ে যাও, ওই নামাজের মধ্যে সেজদার মধ্যে যখন চলে যাবা, আমি রব আমি তোমার বড় নিকটবর্তী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এবার ওযু করলে লাভ কি? ওযু না করলে কি নামাজ হবে? আসতে বলে, একটু বলেন, কথা বলেন। ওযু না করলে নামাজ হবে না। আর ওযুকারীদের ব্যাপারে নবীজি কত সুসংবাদ শুনিয়েছেন। এবার কয়েকটা পয়েন্ট বলি, আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম এবং বুখারীর বর্ণনায় আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার উম্মত, ওযুকারীদের 1 নাম্বার মর্যাদা হলো তাদের মুখমণ্ডলগুলো কিয়ামতের ময়দানে রড বাল্বের মতো উজ্জ্বল হয়ে যাবে। আরো জোরে বলেন। কিয়ামতের ময়দানে মানুষগুলোর মুখমণ্ডলগুলো উজ্জ্বল হয়ে থাকবে। যেই জায়গায় ওযুর পানি আপনার স্পর্শ করবে ওই জায়গাগুলো উজ্জ্বল হয়ে যাবে। তার মানে কিয়ামতের ময়দানে আমরা যদি উজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে চাই, আমাদের মা বোনরা যারা আছেন তারাও ভালো করে শুনবেন। যারা চান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে উজ্জ্বল চেহারা নিয়ে উপস্থিত হবেন, এই মানুষগুলোর সুন্দর করে ওযু করার দরকার আছে না নাই? 2 নম্বর নবীজি ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার উম্মত ভালো করে শোনো,
মসজিদে গিয়েই বসে পড়ো না। মুসলিমের বর্ণনায় নবীজি আর একটা হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার ময়দানে যেই মানুষ, নবীজি বলতেছেন, আমার মতো করে ওযু করে সুন্দর করে মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল ওযু নামে 2 রাকাত নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাআলা পূর্বেকার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। আরো জোরে। তাহলে ওযু করার ফজিলত আছে না নাই? ওযু করে মসজিদে ঢুকলেন, ডাইরেক্ট না বসে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়েন। নবীজি বলছেন, যদি এরকম নামাজ 2 রাকাত পড়ো, পূর্বের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে। আপনারা গুনাহ মাফ করাতে চান কিনা? চান কিনা? তাহলে সুন্দর করে ওযু করে মসজিদের মধ্যে গিয়ে তাহিয়াতুল ওযু নামাজ যারা পড়বেন তাদের পূর্বের নামান গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। শুধু তাই নয়, ওযুর পানি যেই জায়গা দিয়ে গড়ে যাবে আল্লাহ সেই অঙ্গের গুনাহগুলো মাফ করে দেয়। এটাও মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, তুমি যখন ওযুর পানিটা মুখের মধ্যে লাগায়া দিলা, ওই পানিটা যখন চোখ দিয়ে দিয়ে গড়ে গেল, এই চোখটা স্পর্শ করার কারণে এই চোখ দ্বারা যত সগীরা গোরা হয়ে গেছে আল্লাহ তাআলা এই ওযুর পানির স্পর্শের কারণে চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আরো আসতে বলে, গুনাহগুলো জড়তেছে। সুবহানাল্লাহর সাইজ কি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যখন তুমি হাতের মধ্যে পানিটা লাগাইলা, আজকে হাতের মধ্যে অন্যায়ের অভাব নাই, গুনার তো অভাব নাই, পাপের অভাব নাই। নবীজি ডাক দিয়ে বলেন, যখন কোনো মানুষ ওযুর পানিটা হাত দ্বারা স্পর্শ করলো অথবা কোনই পর্যন্ত ধৌত করলো, ওযুর পানি যখন হাতের মধ্যে স্পর্শ করলো, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার উম্মত রে, ওই হাতের গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দেয়। এইভাবে তুমি যখন ওযুর পানিটা পায়ের মধ্যে লাগাইলা, এই পা দিয়ে তো গুনার অভাব নাই, গুনাহ হয়ে গেছে। পা দিয়ে কত গুনাহ করেছি, কত অন্যায় পথে চলেছি, কত বাজে পথে চলেছি। নবীজি ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা শোনো, এই পার গুনাহ যদি ঝরাইতে চাও, সঠিকভাবে যদি ওযুর পানিটা পায়ের মধ্যে লাগাইতে পারো, আমার আল্লাহ খুশি হয়ে পায়ের গুনাহগুলো মাফ করে দেয়। এক কথায় নবীর হাদিস দ্বারা বুঝলাম, কোন মানুষ যদি গুনাহ থেকে পবিত্র হতে চায়, ওযু করবে যতবার গুনাহ মাফ হবে ততবার। তাহলে ওযুটা বেশি করার দরকার আছে না নাই? আরো জোরে। আমরা গরমের দিনে ঘন ঘন করি, শীতের দিন আসলে আর ওযু করতে চাই না, এমন মানুষ আছে না নাই? আরো জোরে। যদি বায়ু আসে ধরে রাখে, এখন বাড়ায়ও না বাবা, সামনেই নামাজ, কথা কয় না। এই জন্য কাউসারি সাহেব বলে গেছে, একদিন আমাকে কইতেছে, কত কথা অ্যাক্সিডেন্ট কাক বলে? কাউসারি আমাকে বলতেছে, ছোট তো তখন মাদ্রাসায় পড়ি। আমি বললাম, হুজুর অ্যাক্সিডেন্ট হইল, 2 গাড়ি মুখামুখি লাগলো, এইটা অ্যাক্সিডেন্ট। আমাকে কদর, তুই তো কিছুই জানিস না, ওইটা তো 2 অ্যাক্সিডেন্ট হইল। ওইটা কি? কইলাম কেন? কয় 2টা লাগছে না, এই পাশে 1 গাড়ি, ওই পাশে 1 গাড়ি, এটা 2 অ্যাক্সিডেন্ট। তা আমি কইলাম, তো আমি তো অ্যাক্সিডেন্ট বলতে এইটাই জানি হুজুর। বললো, শোন, অ্যাক্সিডেন্ট হইল, তুই ধরে কেউ দ্বিতীয় কাতারে বা প্রথম কাতারে দাঁড়াইছে, হুজুর রুকুতে গেছে, আস্তে করে বের হয়ে গেছে, এটা একা একা করছে, এটা হইলো অ্যাক্সিডেন্ট। এটা কি অ্যাক্সিডেন্ট? খুব রসিক মানুষ ছিলেন আমাদের কাউসারি, ঠিক কিনা? যাই হোক, অনেক ফানি কথা বললেও অনেক সময় আমাদের নামাজের মধ্যেও হয়ে যায়। তার কারণ শীতের দিনে আমরা অনেক সময় অ্যাক্টিভ থাকি, সহজে ওযুটা ভাঙতে চাই না। এক ওযুতে 3 ওয়াক্ত নামাজ পড়তে চাই, পড়াটা ভালো হলেও ওযুর সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে গেছেন, ঠিক কিনা? এই জন্য বেশি বেশি ওযু করবে যারা, গোনা মাপ পাবে তারা। আর একটা হাদিস বলেই,
আমি আলোচনাটা এই দিকে চলে যাওয়ার সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের ময়দানে ওযুকারীর মর্যাদা রব্বুল আলামিন বাড়ায় দিবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে এটা বর্ণনা করেন। আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা সর্বপ্রথম জান্নাত আলা হবে। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে আমি নবী চিনে আগে জান্নাতে দেব। সুবহানাল্লাহ কন না। আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত ওয়েটিং লিস্টে থাকবেন। আর আমার আপনার নবী বলেন, আমার উম্মতদেরকে সর্বপ্রথম আমি নবী জান্নাতে ঢোকায়া দেব। সাহাবীরা বললেন, পয়গম্বর, কেমন করে আপনার উম্মতদেরকে চিনবেন? নবীজি ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, তোমরা বলো তো, দুনিয়াতে একদল কালো ঘোড়ার মধ্যে একদল কালো ঘোড়া আছে। ওই ঘোড়ার মধ্যে শীত কপালে ঘোড়া, পা সাদা, কপাল সাদা। এই জাতীয় ঘোড়াগুলো যদি ছেড়ে দেওয়া যায়, বলো তো ওই ঘোড়াগুলো চিনতে কি অসুবিধা হবে নাকি? সাহাবীরা বললেন, না গো নবী, না, এই জাতীয় ঘোড়াগুলো চিনতে কোনো অসুবিধা হবে না। নবীজি ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা, শুনে নাও, আমার উম্মত যারা কিয়ামত পর্যন্ত সঠিকভাবে ওযু করবে, ওযুর পানিগুলো যেই অঙ্গের ভেতরে লাগবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ওই অঙ্গগুলোকে রড বাল্বের মতো উজ্জ্বল করে দিবেন। আর যারা ওযু করবে না গুনার কারণে, সেই আলো তারা পাবে না। তার মানে তারা হবে অন্ধকার, তারা হবে কালোর গোষ্ঠী। আর ওযুকারীরা হবে শীত কপাইলার, পা সাদা, হাত সাদা। সুবহানাল্লাহ। নবী বলেন, সব মানুষগুলোর হাত পা কালো থাকবে, শুধুমাত্র আল্লাহর নামাজের সামনে দাঁড়াইতে তার পূর্বে যারা ওযু করেছে তাদের হাতগুলো উজ্জ্বল হয়ে যাবে, পাগুলো উজ্জ্বল হয়ে যাবে, আপনার ফেসগুলো, চেহারাগুলো উজ্জ্বল হয়ে যাবে। আমি নবী ওই রকম দেখে বেছে ধরে আমি নবী তাদের জান্নাতে প্রবেশ করায়া দেব। আসতে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওযুটা সঠিক করে করার দরকার আছে না নাই? ওযু করে নামাজেতে যাও দাঁড়িয়ে, ডাকো প্রভুকে মন ভরিয়ে। ওযু করে নামাজেতে যাও দাঁড়িয়ে, ডাকো প্রভুকে মন ভরিয়ে। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে, জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে, আল্লাহ 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 বলো, আল্লাহ 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 বলো। আল্লাহু আকবার। ওযুর বড় দাম, ওযুর বড় দাম, ওযুর বড় মর্যাদা। দুনিয়ার মুসলমান, এত সময় পর্যন্ত কোরআন আর হাদিস দ্বারা শুনাইলাম। এবার বিজ্ঞানী থিওরি বলছি, মেডিকেল সায়েন্স বলছে, যারা আল্লাহর হুকুম মেনে দিনের মধ্যে 5টা ওয়াক্ত নামাজের পূর্বে সঠিকভাবে ওযু আদায় করে, ওযুটা বানায়, ওযু করে, মেডিকেল সায়েন্স মুসলিম ডাক্তাররা বলছে এই মানুষকে আমার আল্লাহ হাজারো রোগের জীবাণুর অ্যাটাক থেকে হেফাজত করে দেয়। সুবহানাল্লাহ। যারা বলেন নাই বাসায় গিয়ে বলিয়েন, এখন চুপ থাকে। হাজারো রোগের জীবাণুর থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ আসতে হলো। অথচ এই মানুষগুলোই কিয়া বেঙ্গল যত আছে সব জায়গায় আপনার সিরিয়াল আছে, কথা কয় না। শুধু সিরিয়াল দিলে হয় না, টাকা লাগে। টাকা দিয়া সিরিয়াল দিয়া ডাক্তার দেখাইবা,
কিন্তু দিনের মধ্যে আজান হয়, নামাজ নাই। এই জন্য রোগ বেড়ে গেছে। যদি নামাজ বাড়ে রোগ কমে যাবে। তার কারণ হলো ওজোর মাধ্যম দিয়া জীবনের অ্যাটাক থেকে আল্লাহ বাঁচায় দেবেন। শুধু তাই নয়, দুনিয়ার ময়দানে যত অজু করবা চেহারার মাধুর্যতা আল্লাহ বাড়ায় দিবেন। তোমার বুদ্ধির ক্ষমতা, চিন্তা শক্তি আল্লাহ বাড়ায় দিবেন, শারীরিক শক্তি বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। পুরুষত্ব আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য অজুটা বেশি করে করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, অজু করে যারা আমার আল্লাহর মহাব্বতের মানুষ হয় তারা, অজু করে যারা নবীর অনুসারী হয় তারা, অজু করে যারা নবীজি ডাকতে বলেন আমার মতো করে যদি অজু করে নামাজ পড়তে পারো, আমি নবী ঘোষণা দিলাম রে কিয়ামতের ময়দানে আমি নবী আমার প্রতিবেশী হয়ে যাবে তারা। সম্মানিত হাজিরিন, অজু কেন্দ্রিক একটি ঘটনা মনে পড়ে গেল। অজু করতে পানির দরকার। কিসের দরকার? পানির দরকার আছে না নাই? আমাদের এখানে পানির তো অভাব নাই, কিন্তু নবীজি যেই দেশে জন্ম নিয়েছিলেন, যেই দেশে নবীজি জন্মগ্রহণ করেছিলেন, মক্কা এবং মদিনা, ওই জায়গায় মরুভূমি বেশি। এখনো বর্তমানে ওখানে তেলে আপনার পানির সে তেল পাওয়া যায় বেশি। সুবহানাল্লাহ। নবীজির সময় পানির বড় অভাব ছিল। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন, এ দুনিয়ার উম্মত শুনে নাও, আমরা হুদায়বিয়ার ময়দানে অবস্থান করতেছিলাম। হুদায়বিয়ার ময়দানে অবস্থান করতেছিলাম, মরুভূমির প্রান্তর, কোথাও কোনো পানির কোনো উৎস নাই। কিছুদিন থাকার কারণে আমাদের কাছে যা পানি ছিল পানিগুলো শেষ হয়ে গেল। পানি নাই, পানি নাই। ওই মুহূর্তে রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মশক পানি ছিলেন। নবীজি ওই পানি দ্বারা ওযু করলেন। কিছুমাত্র পানি মশকের নিচে অবশিষ্ট ছিল। এমন সময় একজন সাহাবী এসে বললেন, ওগো নবীজি, ওগো নবীজি। সাহাবীর চেহারার মধ্যে টেনশনের ছাপ। নবীজি ডাক দিয়ে বললেন, তোমার চেহারার মধ্যে মলিনতা দেখা যায়, ব্যাপার কি বড়? সাহাবী ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমরা নামাজ আদায় করব, কিন্তু আমাদের কাছে কোনো পানি নাই। পানি না থাকলে অজু করব কেমনে? শুধু অজুর পানি নয়, আপনার এই সাহাবেদের মধ্যে অধিকাংশ মানুষ তো পিপাসার্ত, তৃষ্ণায় তাদের বুক ফেটে যাচ্ছে। এক পেয়ালা পানির জন্য হাহাকার। নবীজি সবে মাত্র অজু করেছেন, তার মশকের মধ্যে সামান্য কিছু পানি আছে, সারা কোনো পানি নাই। নবীজি ডাক দিয়ে বললেন, আমার তোমাদের কতজন মানুষ এরকম পানির অভাবে পড়েছ? সাহাবী ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমরা আনুমানিক যদি বলি তাও 1500। কত? আরো জোরে। 1500 মানুষ। অজু করতে কি কম পানি লাগে? জোরে বলেন। খাইলে কি কম পানি লাগে? পানি পান করতেও বেশি পানি লাগে, পানি অজু করলেও বেশি পানি লাগে। কারো কাছে কোনো পানি নাই, পানি নাই। এ সাক্ষার মুসলমান, কেমন নবীর উম্মত হয়েছ? নবী হলো রাহমাতাল লিল আলামিন। ওই নবী ওযু করে আল্লাহর কাছে যখন দোয়া করতেন, আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করতেন। এই জন্যই নবী ডাক দিয়ে বলেছেন, তোমরা যখন মুসিবতে পড়বা দুইটা কাজ করবা। একটা হলো সুন্দর করে ওযু করবা, 2 নাম্বার 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বা। আমার আল্লাহ দুইটা কাজের বিনিময়ে তোমাদের বিপদ থেকে হেফাজত করে দেবে। সম্মানিত হাজিরিন,
নবীজির কাছে সামান্যতম পানি লোক আছে 1500। কত? নবী আবার ডাকতে বললেন, আমার সাহাবী যাও যাও, সব মানুষকে লাইনে দাঁড় করায় দাও। 1500 মানুষকে লাইনের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী আখরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতটা মশকের মধ্যে রাখলেন। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, আমার পৃথিবীর মুসলমান শুনে নাও, আমি জাবের তাকায় দেখলাম নবীর এই 2টা আঙ্গুলের ভিতর থেকে যেন পানির ফোয়ারা ঝর্ণা বের হয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ দুনিয়ার নবীর উম্মত, আমি নিজের চোখে তাকায় দেখি নবীজি মশকের নিচে হাতটা রেখে দিয়েছেন। নবীজির 2টা আঙ্গুলের মাঝখান দিয়ে পানির ঝর্ণা বের হয়েছে। নবী ডাকতে বলেন, জাবের রে, একে একে মানুষকে আনো আর পান করা ওজুর পানি দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, আমার নবীর উম্মতেরা শোনো, আমি জাবের দায়িত্ব নিয়ে পানি দেওয়া শুরু করলাম। 1500 মানুষ তৃপ্তি সহকারে পান করলো এবং 1500 মানুষ ওযু করলো। এরপরেও তাকায় দেখি নবীর মশকের পানি যেমন ছিল তেমনই আছে। আরো জোরে, আরো জোরে। এই জন্য আমাদের ওযুটা সঠিকভাবে করার দরকার আছে না নাই? নবীজি ওযু করে নামাজ আদায় করতেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ারে, দুনিয়ার বান্দা বান্দি, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যখন মুসিবতে পড়বা ধৈর্য সহকারে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। আর নামাজে দাঁড়ানোর পূর্বে 4টা কাজ করতে হবে। আল্লাহ বললেন, 1 নাম্বার আমাদের মুখমণ্ডল সুন্দর করে ধৌত করতে হবে। 2 নাম্বার 2টা হাত কোনই পর্যন্ত সুন্দর করে ধৌত করা। 3 নাম্বার মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করা। 4 নাম্বার পায়ের গোড়ালি পর্যন্ত সঠিকভাবে ধৌত করা। নবী আল্লাহর আয়াত আর নবীর আপনার এই বর্ণনা অনুযায়ী বুঝতে পারলাম, যদি এই 4টা কাজ সঠিকভাবে করে আল্লাহ তাআলার কাছে দাবি করি, এখনো আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কবুল করবে। আজকে অনেক মানুষের মোনাজাত কবুল হয় না, তার নামাজ হয় না। নামাজ হয় না কেন? অনেকের ওযুই হয় না। জোরে, ওযুর প্রতি গুরুত্ব নাই। আছে কি? ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, উনি এমন হারে ওযু করতেছে 480 বেগে। কত বেগে? এই যে ট্যাপটা ছেড়ে দেয়া কোনো মতো, বলেন তো, হাতটা আপনি যে ধুইলেন, এই হাতের করের মধ্যে হাতটা দেওয়ার দরকার আছে না নাই? আমরা কি দেই? আপনি যখন এইভাবে আপনার হাতের এই জায়গায় তো এইভাবে থাকে, ভালো করে বোঝেন কিভাবে থাকে, এইভাবে থাকে। তো এই জায়গায় তো পানি সহজে পৌঁছায় না, এই জন্য এইভাবে আর এইভাবে করাটা দরকার। কিন্তু আমি আপনি তো করি না, তার মানে অনেকের হাত এই ভিতরে ধোয় না, পানি পৌঁছায়। আপনার যদি ওযু না হয় নামাজ তো হবে না। মা বোনদের বলছি, ওযুটা ভালো করে করবেন, নামাজটা পড়বেন। মুসিবত এসেছে, সন্তান বিপদে পড়েছে, আপনি বিপদে পড়েছেন, আপনার জমিনে জমা নিয়ে সমস্যা, আপনার বৌমা নিয়ে সমস্যা, সন্তান নিয়ে সমস্যা, আপনার কেস কারসারির সমস্যা। এই সমস্যাগুলো দুনিয়ার কাউকে বলিয়েন না। সুন্দর করে ওযু করে নামাজে দাঁড়ায়া আমরা যদি আল্লাহ তাআলার কাছে সমস্যাটা তুলে ধরতে পারি, আমার আল্লাহ বিপদ থেকে হেফাজত করে দেবে। এই জন্য আমরা মুসিবতে পড়লে কাজ করব 2টা। কয়টা? জোরে বলেন কয়টা? সালাতুল হাজত পড়বেন সবাই ইনশাআল্লাহ। বলে হুজুর 5 ওয়াক্তই পড়ি না, সালাতুল হাজত পড়ব কেমনে?
তারিখ ইবনে জারির আত-তাবারির মধ্যে লেখা হয়েছে, ইতিহাস গ্রন্থ আপনার তাবারি শরীফের তারিখ গ্রন্থ তারিখ ইবনে জারির আত-তাবারির মধ্যে লেখা হয়, হযরত লোকমান হাকিম তার কয়েকজন সন্তান ছিলেন। ছোট্ট সন্তান বলে, আব্বা আমি ব্যবসা করব, টাকা দেন। আব্বা ডাক দিয়ে বললেন, বাবা রে ব্যবসা করবা, আমার কাছে নগদ টাকা নাই, তবে এক বন্ধুর কাছে কিছু টাকা পাই, 3000 স্বর্ণ মুদ্রা, যদি ওইটা আনতে পারো তোমার ব্যবসার কাজ হয়ে যাবে। সন্তানকে আব্বা তাইলে ঠিকানা দেন। লোকমান হাকিম বলে, বাবারে এই পথটা কিন্তু সুগম নয়, এই পথটা কিন্তু নিরাপদ নয়, মাঝে মাঝে বিপদ আসতে পারে। বিপদ আসুক, টাকা লাগবে, ব্যবসা করবো। সুবহানাল্লাহ। বাবা এবার শিক্ষা দিলেন, বাবারে তাহলে যাবা মরুভূমি পাবা, এরপরে একটা গাছ পাইবা, গাছের কাছে মুরব্বি পাইবা, মুরব্বিকে সঙ্গে নিয়ে যায়, বিপদ হবে না। সুবহানাল্লাহ। এবার সন্তান বিসমিল্লাহ বলে পরের দিন চলে গেলেন পিপাসায় মরুভূমির মধ্যে। এবার বাবার কথা মনে পড়ে গিয়েছে, বিপদে পড়লে সলাতুল হাজত পড়তে হবে। ওনার কাছে কিছু পানি ছিল, ওযু করে নামাজের মধ্যে মরুভূমির মধ্যে দাঁড়িয়ে গেছেন। লোকমান হাকিমের ছোট্ট সন্তান ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, আমি যখন মুসিবতে পড়ে ওযু করে 2 রাকাত নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলাম, সালাম ফিরতে দেরি হয়েছে, তাকায় দেখি মরুভূমির প্রান্তরে আমার আল্লাহ সবুজ শ্যামল একটা বাগান দান করে দিছে। বাগানের মধ্যে চলে গেলেন, যা দেখলেন বাগানে কিছু ঝর্ণাও আছে। সুবহানাল্লাহ। ঝর্ণার পানি পান করলেন, মশকের মধ্যে আবার ভরে নিয়ে চলে গেলেন। যায় শরীরটা ক্লান্ত হয়ে গেল, দূরের মধ্যে একটা গাছ দেখতে পাইলেন, গাছের নিচে বৃদ্ধ মানুষ বসে আছেন। ডাকতে বললেন, বাবাজি এই গাছের নিচে বসতে আমার আব্বা নিষেধ করেছে, তবে আপনার অনুমতি পাইলে বসার জন্য বলেছে। লোকমান হাকিমের সন্তানকে বৃদ্ধ বাবাজি ডাক দিয়ে বললেন, বাজান রে বসে যাও, কোনো অসুবিধা নাই। উনি বসে পড়লেন, শরীরের মধ্যে ঘাম ঝরেছে, দীর্ঘক্ষণ বসে থাকা হাঁটা চলার কারণে। যেই বসেছেন বলেন তো চোখের মধ্যে ঘুম আসে না নাই? ঘুমের মধ্যে আসছেন, একটা বিষাক্ত সাপ এসে লোকমান হাকিমের ছোট ছেলে যেটা ওনার কপালের উপর ছবল করেছে, ছবল মারছে, সঙ্গে সঙ্গে চেহারা নীল হয়ে গেছে। বৃদ্ধ বাবাজি সাপটার দইরা কয়, ওই বিষটা তুলবি না ব্যবস্থা নেব আমি। সুবহানাল্লাহ। তার মানে মালটা বুড়ো হইলে ক্ষমতা। সুবহানাল্লাহ কন্যা। সাপটার দইরা কয় বিষ তুলতে হবে। সাপ বিষ তুলেছে, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে সাপটারে দ্বিখণ্ডিত করে দিলেন, এক টুকরা দূরে ফেলে দিলেন। মাথার অংশটা লোকমান হাকিমের ছেলের ঝোলার মধ্যে দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। আরো জোরে। ঘুম থেকে উঠে সন্তান এবার বলে, চাচা যাই। আচ্ছা। একটু যাওয়ার পরে বাবার কথা মনে হয়েছে, চাচা আব্বা কইছে আপনাকে একটু সাথে নিতে, একটু সময় দিবেন? কয় বাবু ফিরি আসি, চলো যাই। সুবহানাল্লাহ কয়। সন্তানের সাথে বৃদ্ধ বাবাজি রওনা হলেন, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। সালাতুল হাজত নামাজ বুঝায় যারা সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা কেমন করে সাহায্যের হাতটা বাড়িয়ে দেন ভালো করে বুঝবেন সাক্ষর মুসলমান। এবার যখন লোকমান হাকিমের ছোট ছেলেটা যখন বৃদ্ধ বাবাজিকে নিয়ে রওনা করলেন, কিছুদিন যাওয়ার পরে দেখলেন একটা গ্রামের মধ্যে যেই গিয়ে বলেছেন উনি লোকমান হাকিমের ছোট ছেলে, সঙ্গে সঙ্গে আদরের বন্যা বয়ে গেছে। বলেন মারহাবা। কে কোলে নিবে, কোন জায়গায় বসাবে, কি খাওয়াবে, গ্রাম শুদ্ধ মানুষ পাগল। সুবহানাল্লাহ। তার মানে তারাও লোকমান হাকিমকে ভালোবাসে। আল্লাহু আকবার। এই লোকের ভিতরে লোকমান হাকিমের ছোট ছেলেটা দেখলেন, সুন্দর একটা মেয়েকে দেখা যায়, মেয়েকে দেখাও শেষ, প্রেমে পড়াও শেষ। সুবহানাল্লাহ। কারণ এই প্রেম তো আল্লাহ নিজেই অন্তরে, মহিলাদের প্রতি আমরা দুর্বল, ঠিক না? আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দেখে মুচকি হাসছিলেন, সেই আমরা আদম জাত, ঠিক কিনা কর? হৃদয়ের মধ্যে বিয়ের আকাঙ্ক্ষা জেগে গেল।
ডাক দিয়ে বললেন, ও চাচা, এই মেয়েটার বিয়া করতে আমার আব্বা নিষেধ করেছে, কিন্তু দেখতে বড় চমৎকার লাগে, জীবনে যদি বিয়া করি এই মেয়েটার এই করব। চাচা, যেই চাচা সাপের বিষ থেকে তারে হেফাজত করলেন, এই চাচা ডাক দিয়ে বলেন, বাবারে, তবে আমার নিয়মে যদি চলো বিয়া করতে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। কোন চাচা আপনি যা বলেন তাই শুনবো, তো বিয়ে একই করা লাগবে। এলাকার মানুষের কাছে প্রস্তাব দেওয়া হলো, এই মেয়েটারে বিয়ে করবে। এলাকার মানুষকে, আপনি আমাদের হুজুরের ছেলে, এই মেয়েকে এর আগে 3টা ছেলের সাথে বিয়ে দিছি, বাসর ঘরে ছেলেগুলো মারা গেছে, বাসর ঘরে ছেলেগুলো মারা গেছে। আমি চাই না আমাদের হুজুরের ছেলে মারা যায়, কিন্তু হুজুরের ছেলের এক কথা, বিয়া যদি করি, আপনারা কি জেগে আছে? বিয়ে যদি করি এর এই করবো, টাকা রেখে শুধু এই যে স্লিপগুলো এক জায়গায় করে দেন তো প্লিজ, এই স্লিপগুলো শুধু এক জায়গায় করে দেন, টাকা আলাদা রাখেন। হ্যাঁ, আমি যখন শুরু করব যেন একসাথে করতে পারি। জি, এই উপকারটা একটু করে দেন। হ্যাঁ, টাকা, হ্যাঁ, টাকার মধ্যে রাখেন, আর স্লিপগুলো এই যে এইভাবে রেখে দেন, এইভাবে। জি, কি যেন বলতেছিলাম, বিয়ে যদি করি এটাই করব। এত সুন্দর চেহারা, এলাকার মানুষ ডাক দে বলল, বাজান রে, বিয়ে যে করতে চাও, কিন্তু এ মেয়েটারে বিয়ে করলে 5 মাসের উপক্রম হতে পারে। এর পূর্বে 3জন ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছে, একটা ছেলেও দুনিয়ার জমিনে বেঁচে নাই। এবার বৃদ্ধ চাচা ডাক দে বলে, বিয়ে করবা ঠিক আছে, নিয়ম আমার মানতে হবে। কি নিয়ম? কয়, বিয়ে করবা, বিয়ে করো, তারপরে বলবো। বিয়ে হয়ে গেল, বাসর রাত, বাসর ঘর সাজানো হলো। বাসর ঘরের ভিতরে প্রবেশ করবে, চাচা মেয়ে ডাক দেখায়, ও বাবা, বিয়া করবা? বিয়া করেছো? বললাম বিয়া করেছো, কিন্তু বাসর রাত্রে কিছু নিয়ম পালন করতে হবে, না হলে 3টা ছেলের হয়েছে যে দশা, তোমারও হবে সেই দশা। ও বাবা, তুমি বাসর ঘরে যাইয়া তোমার স্ত্রী, বৈধ স্ত্রী বিয়ে করেছো, তোমার সাথে যখন শারীরিক মিলনের জন্য আবেদন জানাবে, সাথে সাথে কাছে যাইবা না, যে কোনো সুতা দিয়া বাইরে আসবা, পরবর্তী পদক্ষেপ আমি বলে দেব। সুবহানাল্লাহ। কি হবে নাকি? তারিখ ইবনে জারির আত-তাবারির মধ্যে লেখা হয়, বাসর ঘরে চলে গেলেন, যাওয়ার পরে বাবাজির মতো একটা সময় স্ত্রী তার কাছে আসার চেষ্টা করলেন। স্বামী ডাক দেখায়, বেবি রে, একটু বাহিরে যাব জরুরত সারবার জন্য। একটা লোটা নিয়ে বের হলেন। চাচা মিয়া কয়, বাইরে যাও, লোটাটা আমার কাছে রেখে যাও। বদনা রেখে চলে গেলেন। বদনার মধ্যে উনি যা করার তাই করলেন, যা ওনার হিকমতে ছিল, করার পরে মুখটা ঢেকে রাখলেন। উনি যখন জরুরত সেরে আসলেন, ডাকতে বলল, বাবা, এই বদনা নিয়ে ঘরের মধ্যে চলে যাইবা, তবে তোমার স্ত্রী যখন আবার আবেদন নিবেদন করবে, তুমি আগে বলবা, বেবি রে, তুমি এই বদনার উপরে পেশাব করো, তারপরে তোমার আবদার শুনবো, এর আগে না। সুবহানাল্লাহ। বাসর ঘরে চলে গেলেন, কাজ হলো নিয়ম মতো। চাচা যেমনে বলেছেন ভাতিজা তেমনেই করলেন। বাসর ঘর চোর কেটে গেল। সকালবেলা এলাকার কিছু ডোম বাসর ঘরে লাশ আনার জন্য চলে গেছে। ওরা চিন্তা করছে, আগের 3টা স্বামী যেহেতু মারা গেছে, এই মেয়ের এই স্বামীটাও টিকবে না, মারা যাবে। ওরা ওনাদের নিয়মে লাশ আনার জন্য হাজির হয়ে গেছে, কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করে দেখে মানুষটা যেন উঠে বসেছে। বলেন তো, ডোমগুলো আসে না দৌড় দিছে? এলাকার মানুষ কয়, ব্যাপার কি? কয়, মানুষ মরে ভূত হইছে। মানুষ মরে কি হইছে? কয়, ভূত হইছে। মানে কয়, দেন মরা মানুষ উঠে আমার তারা ধরছে। ঠিক কিনা? হঠাৎ করে যদি একটা মেন্টালিটি যান তার বিপরীতে হলে হঠাৎ করে ভয় লাগে কিনা? ডোমগুলো ভয় পেয়ে গেল। এলাকার মানুষ ভিতরে চলে গিয়েছে। বাবা, ও লোকমান,
হেকিমের সন্তান, তিনটা স্বামী তার মারা গেল, তুমি কেমন করে জীবিত আছো? ছোট ছেলেটা ডাক দিয়ে বললেন, লোকমান হেকিমের কলিজা টুকরা সন্তান বললেন, এলাকার মানুষ, এই কারামতি আমার নয়, সব কারামতি এই চাচা। সুবহানাল্লাহ। কারামতি কার? কিছুদিন থাকলেন, থাকার পরে এইবার চাচা রে ভাতিজা ডাক দে বলল, চাচা এসেছি ব্যবসার টাকা নেওয়ার জন্য, উপরন্ত বিয়াও করলাম, সুন্দরী একটা বউ পেয়ে গেলাম, কিন্তু আমার ব্যবসার টাকা আনতে হবে। এই যে সামনের নদীটা পার হলেই বাবার কথা অনুযায়ী তার বন্ধুর বাড়ি পেয়ে যাব। আবার চাচা নিয়ে রওনা হলেন, নদীটা পার করে কয়েকটা গ্রাম পার করলেন, করার পরে দেখলেন একটা সমুদ্র, বীজের উপরে সমুদ্রের কিনারায় দোতলা একটা বাড়ি। ওই বাড়ির মধ্যে নক করলেন, দরজা খুলে দেওয়া হলো, সালাম দিয়ে দাঁড়াইলেন, আপনি কি লোকমান হেকিমের বন্ধু? বলে হ্যাঁ, আমি তার সন্তান, আব্বা আপনার কাছে 3000 স্বর্ণ মুদ্রা পাই। বলে হ্যাঁ, আমি দিব, তবে আজকে আমার বাড়িতে দাওয়াত নাও। এবার ছেলেটা ডাক দে কয়, চাচা আব্বা কইছে এই বাড়িতে রাত কাটাইলে জীবন বাঁচে না, এই বাড়িতে রাত কাটাইলে। আর লোকটা দাওয়াত দেয়। চাচা কয়, আমি যদি বলি সমস্যা আছে? কয় না, আপনি বললে কোনো সমস্যা নাই। কয় তাহলে থাকো। সুবহানাল্লাহ, যেহেতু দাওয়াত দিছে কিছু ভালো মন্দ খাওয়াবে তো, তাই না? দাওয়াত গ্রহণ করলেন, মেহমান আপ্যায়ন হয়ে গেল। ওনাদের দুইজনকে নিচতলায় থাকতে দিয়া বাড়িওয়ালা উপরের তলায় চলে গেলেন। রাত গভীর হয়ে গেল, ঠিক রাত্রি প্রহরের সময় চাচা ডাক দে কয়, ভাতিজা আর কিছু সময় যদি ঘুমে থাকো, এই ঘুম জীবনের শেষ ঘুম হয়ে যাবে। কেন চাচা, কেন? বলে কারণ বলার সময় নাই, আমার পিছু পিছু আসো। পিছ চলে গেলেন ওপর তলায়। চাচা যায়া ওই বাড়িওয়ালার দুইটা সন্তান যেই রুমের ভিতর ঘুমাইছে, ওই দুইটা সন্তানের দরজার উপর নক করেছেন। সন্তান দুইটা দরজা খুলে দিয়েছেন। এইবার চাচা ডাক দেখায়, ভাতিজারা আমরা মেহমান, তোমরা হলো মেজবান, আমরা নিচের তলায় মশার কামড়ে ঘুমাইতে পারি না, আমরা মেহমান, এই জন্য কি আমাদের আদর নাই? দুইটা ছেলে কয়, চাচা আপনার এনার ঘুমান, আমরা নিচতলায় যাইতেছি। সকালবেলা বাড়িওয়ালা লাশ আনার জন্য গেছে, যায় দেখে নিজের দুইটা ছেলে মরে পড়ে আছে। সুবহানাল্লাহ। সালাতুল হাজত বুঝাইতেছি, কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইয়েরা, ওখানে ইন্তেকাল করার অর্থ হলো প্রতি রাতে জোয়ার আসে, জোয়ার আসে। বাড়িওয়ালা এমন ভাবে বাড়ি বানাইছে, নিচতলা ডুবে যায়, উপর তলা জাগনা থাকে। এই জন্যই যারা টাকা চাওয়ার জন্য আসে তাদের দাওয়াত দিয়ে ভালো মন্দ খাওয়ায় নিচতলা ঘুমাইতে দেয়। রাত্র যায়, জোয়ারের পানি ঢোকে, মানুষগুলো আর বাইর হতে পারে না। লোকমান হেকিমের ছেলে ডাক দেখো, ও চাচা দাওয়াত খাইলাম, রাত কাটাইলাম, শর্ত অনুযায়ী টাকা দেন। 3000 স্বর্ণ মুদ্রা নিলেন। এবার বাড়িওয়ালা সন্তানদের দাফন করে দিলেন। আল্লাহ তাআলাও ডাক দে কয়, দুনিয়ার মানুষ তোমরা বেশি মক্কর করো না, উত্তম মক্করকারী একজন, জোরে বলেন তিনি কে? এই জন্য পাওনাকারীর পাওনা দিতে টালবাহানা করবেন না। আজকে আমাদের সমাজের মধ্যে সুদের টাকা ঠিক মতোই দেয়, কিস্তের টাকা ঠিক মতোই দেয়, কিন্তু হাওলাত নিলে 2 বছর খবর থাকে, কথা কয় না। এরকম মানুষ আছে না নাই? কিন্তু কিস্তি এই মাসে 2000 5000 এটা মনে আছে, কারণ কিস্তি না দিলে গাড়ি নিয়ে যায়, কিস্তি না দিলে ছাগল নিয়ে যায়, কিস্তি ঠিক মতো না দিলে মাঝে মাঝে বাড়ি নিলামে ওঠে, এই জন্য ভয় আছে। আর হাওলাত নিচে 2 বছর আগে, এখন বেশি চালি কয়, বেশি কথা কলি কয় সর্দে বেরিয়ে হালাবো না, কথা কয় না, আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে বলতেছিলাম, লোকমান হেকিমের ছেলে যখন চলে আসলেন, আবার সেই শ্বশুর বাড়িতে চলে এসে কয়, চাচা
আমার নিজের আপনজন থাকলে এত উপকার আমার করতো না। সেই যে সাপের কামড় থেকে শুরু করে এ যাবৎ পর্যন্ত যে মুসিবত থেকে বাঁচাইলেন চাচা, এইবার আপনার পরিচয়টা আমার দরকার। সুবহানাল্লাহ। চাচা কয় আমার পরিচয় তোমার আব্বার ভালো জানে, তোমার আব্বার কাছ থেকে শুনে নিও। এখন ছেলে কয় আব্বা জানলে হইব না তো, আমারও জানতে হবে। এই চাচার পরিচয় এবার চাচা দিল, বলবো বলবো না থাক, বেশি সময় হয়ে গেছে, বক্তা লেট করতেছে, আবার কিছু পাই আছে, বলবো বলবো বলি। চাচা ডাক দেখো, এ বাবা আমার পরিচয় শোনো। দুনিয়ার জমিনের কোন সাধারণ মানুষ নয়, রব্বুল আলামিন আমাকে ফেরেশতাদের ভিতর থেকে তোমার হেল্পার বানাইয়া তোমার সাহায্যের জন্য পাঠায়া দিয়েছে। ও চাচা কেন পাঠাইছে, কোন কারণে পাঠাইছে? চাচা ডাক দেখায়, ভাতিজা তোমার আব্বা যে বলেছে মুসিবতে পড়লে ওযু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বা। ও লোকমান হাকিমের সন্তান, তুমি যখন মুসিবতে পড়েছিলা ওই মরুভূমির ভিতরে তোমার পানিগুলো গরম হয়ে গিয়েছিল, তোমার খাবার নাই, পানি নাই, কোথাও কিছু নাই, তুমি দুনিয়ার কাউকে ডাকো নাই। ওই মুসিবতের সময় সালাতুল হাজতে দাঁড়াইয়া আল্লাহর যখন ডাক দিছো, আল্লাহ শুধু জান্নাত থেকে বাগান পাঠায় নাই, তোমার সাহায্যের জন্য ফেরেশতাদের ভেতর থেকে আমাকেও আল্লাহ গাছের নিচে বসায়া দিছে। আসতে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাকসার মুসলমান, তাহলে মুসিবতে পড়লে 2টা কাজ, একটা হলো সুন্দর করে ওযু, 2টা হলো 2 রাকাত নামাজ। এই নামাজ কেমন? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মধ্যেও ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। দাঁড়ানোর মধ্যে সুন্দর করে দাঁড়াবেন, কিরায়াতটা সুন্দর করে তেলাওয়াত করবেন, রুকুটা করবেন নবীর মতো করে, সিজদাও হবে নবীর মতো করে। এইরকম সুন্দরভাবে যদি নামাজ আদায় করে দিতে পারেন, আমার আল্লাহ সালাতুল হাজতের বিনিময়ে আপনার জীবনের মুসিবত থেকে আল্লাহ আপনারে বাঁচায় দেবে। কিন্তু আল্লাহর কোরআন এবার বলতেছে এই নামাজ সকলেই পড়তে পারে না। আমাদের ভিতরে নামাজ আছে মোরগ ঠোকানে নামাজ, জোরে আমাদের ভিতরে নামাজ আছে কুলো বাড়িয়ে না নামাজ, কুলো বাড়িয়ে না নামাজ। চেনেন মা বোন যখন দান অথবা চাউল জারে কুলো টোকা দেয় না, আর আমাদের গুলো সেজদা দেয়, কথা কয় না। এরকম নামাজি আছে না নাই? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ ভীত ছাড়া, নম্র ছাড়া এই জাতীয় নামাজ কেউ আদায় করতে পারবে না। এই জন্য নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে। তাড়াহুড়া আছে না নাই? কথা কয় না। গ্রামে এক জায়গায় একদিন গল্প করতেছে, কয় বাবু এক জায়গায় দেখলাম, আমাকে কইলো বাবা একটু ওই গরু গুঁড়ো দেন, আসরের নামাজ আমি একটু পড়ি। কয় এই আইল থেকে ওই আইলে গেছি, 4 রাকাত শেষ। কথা ভুল বললাম মনে হয়? এরকম নামাজই এই এলাকায় নাই। জমির এই আইল থেকে ওই আইলে গেলে 4 রাকাত গেছে, তাহলে নিয়াত বাজলো কখন? সানা পড়লো কখন? সূরা ফাতিহার সাথে মিল হইলো কখন? রুকু কখন? সেজদা কখন? আল্লাহই জানে। কথা কয় না। এইরকম নামাজি আছে না নাই? এইরকম নামাজ নয়। নামাজ পড়ব আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মধ্যে ধৈর্য নিয়া, সহ্য নিয়া, নামাজের ধীর স্থির সময় নিয়ে আল্লাহ তাআলার কাছে সিজদা করব ইনশাআল্লাহ। তাহলে ওযুটা আজ থেকে শিখলাম তো। আপাতত ফরজ সাইডটা ঠিক করেন, এরপরে যেগুলো ওগুলোর দেখা যাবে। ফরজ আগে সাইডটা ঠিক করবো ইনশাআল্লাহ। হাতটা কোনোই পর্যন্ত ধোয়ার মধ্যে, তাহলে প্রথমেই যখন আপনি যখন কবজি পর্যন্ত ধুবেন, এটা তো হাতেরই অংশ নাকি? কথা বলেন, হাতেরই তো অংশ। তাহলে হাতের অংশ হইলে এইভাবে তো দেওয়া দরকার। দিব তো ইনশাআল্লাহ। মুখমণ্ডল যে চিনাইলাম, শীত হোক গরম হোক,
পৌষ মাস আর মাঘ মাস আর চৈত মাস যখনই অজু করেন আপাতত এখান থেকে কান পর্যন্ত, এই কান থেকে এই কান পর্যন্ত যেন পানি পৌঁছায়। আজ থেকে আল্লাহ এতটুকু খেয়াল রাখার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।